বার্নপুরে ইস্কো কারখানায় কর্মরত এক ঠিকা শ্রমিকের ডিউটিরত অবস্থায় মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত শ্রমিকের নাম নিত্য গোপাল ধীবর। ঘটনার পর তাঁর দেহ টানেল গেটের সামনে রেখে পরিবার পরিজন ও সহকর্মীরা বিক্ষোভে সামিল দেখান। তাঁদের দাবি, মৃতের পরিবারের একজন সদস্যকে চাকরি, উপযুক্ত ক্ষতিপূরণ এবং শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তা দিতে হবে। মৃতের ভাই জানান, প্রতিদিনের মতো এদিনও নিত্য গোপাল ধীবর কাজে যোগ দিয়েছিলেন। তিনি ঠিকা শ্রমিক হিসেবে ইস্কোতে গাড়িচালকের দায়িত্ব পালন করতেন। কাজ শুরু করার কিছুক্ষণ পর হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে দ্রুত ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ক্ষুব্ধ পরিবার পরিজন ও সহকর্মীরা মৃতদেহ টানেল গেটের সামনে রেখে বিক্ষোভ শুরু করেন। তাঁদের দাবি, একজনকে চাকরি, উপযুক্ত ক্ষতিপূরণ এবং শেষকৃত্যের জন্য আর্থিক সহায়তা দিতে হবে। ইস্কোতে কাজ করতো। কি নাম ওনার? ওনার নাম নিত্য গোপাল ধীবর। কোথাকার বাসিন্দা? ওরা টিরাট কলিয়ারিতে থাকতো। আপনি কে হন? আমি ওনার ভাই। এখন আপনারা কি করছেন এখানে নিয়ে এসেছি এটা সমাধান করার জন্য, যে কোনো একটা আমাদেরকে সমাধান করে দেয়, কোনো ব্যবস্থা করে দেয়, যেন কোনো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে, ওর বউ আছে, কিছু একটা ফয়সালা, আর কিছু আমাদেরকে যেন সৎ কাজের জন্য কিছু করার জন্য। আপনার নাম? কষ্ট গোপাল ধীবর। এ বিষয়ে ইস্কোর এক আধিকারিক জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, নিত্য গোপাল ধীবর একজন ঠিকা শ্রমিক ছিলেন এবং সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা বিষয়টি শুরু থেকেই গুরুত্ব সহকারে দেখছে। চাকরি দেওয়ার দাবির বিষয়ে তিনি জানান, সমস্ত দিক খতিয়ে দেখে এবং প্রয়োজনীয় বিবেচনার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ঘটনা আমরা জানি না কিছু। উনি অসুস্থ হয়েছিলেন, ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, ওখানে মারা গেছেন। কারখানার এটা রোল কিছু নেই এখানে। উনি তো নর্মাল অসুস্থতায় মারা গেছেন। তো আমরা দেখছি ওর ফ্যামিলিকে যা আইন বিধিসম্মত যা নিয়ম কানুন আছে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, উনি কন্ট্রাক্টরের আন্ডারে কাজ করতেন। হ্যাঁ, কন্ট্রাক্টর যোগাযোগ করেছে। কন্ট্রাক্টর তো হাসপাতালেও ছিলেন, উনি গিয়েছেন, ওদের পরিবারের পাশে উনি থাকবেন, আছেন, নিশ্চয়ই থাকবেন। ওদের দেখুন, ইসকো ডাইরেক্ট দেয় না, কন্ট্রাক্টর দেয়। তো সেটা কন্ট্রাক্টর যা সিদ্ধান্ত নেবে সেইভাবে হবে।